ব্যবসা করতে করতে মানুষ আজ বাচ্চাকেও ছাড়ছে না। আর তার প্রকৃষ্ট উদাহরণ আমাদের ওয়াইটিতে রয়েছে। আর সে কে? না, আমাদের একমাত্র এপি ব্লগের মহারানী ভিক্টোরিয়া প্রিয়া। আমরা সকলেই কিন্তু এপি ব্লগের প্রিয়াকে চিনি। কিসের থ্রুতে চিনি? না, প্রিয়ার প্রথম নাটক কি না খামার বাড়ি, খামার বাড়ি ছেড়ে আমার বাড়ি, আমার বাড়ি ছেড়ে কি না ফালাকাটায় আমার ফ্ল্যাটে। তারপর কি আসলো? আমার ছেলের থ্যালাসেমিয়া, তার বিএমটি করাতে হবে। লক্ষ লক্ষ টাকা কোথা থেকে তোলা হলো? সিম্প্যাথি আদায় কোথা থেকে করা হলো? না, এই ওয়াইটি থেকে। তো আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে প্রিয়ার যে প্রেগনেন্সিটা প্রিয়া বলছে বা দেখাচ্ছে, বা প্রিয়ার মা যে প্রিয়াকে 3 মাসের স্বাদ পঞ্চব্যঞ্জন রান্না করে খাওয়াচ্ছে, সেই সমস্তটাই একটা ভনিতা। কিন্তু বর্তমানে প্রিয়া একেবারে আমাদের ওয়াইটির সামনে বড় বড় করে লাইভ প্রুফ দিয়ে দেখিয়েছে যে না, প্রিয়া কিন্তু অরিজিনালি প্রেগনেন্ট। আবার তার অনাগত সন্তানকে নিয়ে আবার ব্যবসা করবে প্রিয়া। তো বন্ধুরা, তোমাদের সামনে প্রিয়াকে নিয়ে আবারও আজকে কন্ট্রোভার্সি করতে চলে এসেছি। তো অবশ্যই তো প্রিয়াকে নিয়ে প্রচুর 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 আলোচনা করব, প্রচুর সমালোচনা করব, এবং তোমাদের কি মতামত সেটা অবশ্যই কিন্তু আমার এই কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলবে না। কমেন্ট সেকশনটা কিন্তু আমি বারবার করেই বলে থাকি, প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে কমেন্ট সেকশনটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই ওপেন করা রয়েছে। সো গাইস, চলো অবশ্যই কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করব। তার আগে আমি আমার ইন্ট্রোটা ছোট করে দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্টিভ উদিতা। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে, এবং ওতে যে অল নোটিফিকেশনটা আছে তাতে অবশ্যই কিন্তু অন করে রাখবে। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো ইউটিউবে, তার সব নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আমার টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আজকের মূল কন্ট্রোভার্সির বিষয়বস্তুই হচ্ছে প্রিয়ার কারসাজি, অর্থাৎ প্রিয়ার নাটকবাজি। প্রিয়া প্রিয়া প্রিয়া, কি খেল দেখাচ্ছ প্রিয়া তুমি? তোমাকে নিয়ে কন্ট্রোভার্সিকে তুমি চাইছো, সেটা বারবার করে বলার কি আছে? আজকে যেই কথাটাই বলছো সেই কথার পেছনে ছোট্ট করে একটা লাইন অ্যাড করে দিচ্ছ যে জানি আমি এই ব্যাপারটা নিয়েও কন্ট্রোভার্সি হবে। তো ডাইরেক্টলি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলো না যে আমি চাই কন্ট্রোভার্সি, কারণ কন্ট্রোভার্সি না হলে আমার চ্যানেলটা গ্রো হচ্ছে না। তো প্লিজ তোমরা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো। আমার প্রথম ব্যবসার বিষয়বস্তু ছিল খামার বাড়ি, খামার বাড়ি থেকে এখন আমার বাড়ি, আমার বাড়ি থেকে এখন সিঙ্গেল মাদার, সিঙ্গেল মাদার থেকে এখন ছেলের বিএমটি গেল, এখন বর্তমানে তোমার নাটক, নতুন নাটক, তোমার অনাগত সন্তান নিয়ে নতুন নাটক কয়দিন চালালে, প্রেগনেন্সি নিয়ে হঠাৎ করে ধুম করে তোমার এত বড় একটা পেট হয়ে গেল, এই তুমি নাকি প্রেগনেন্ট না, আবার হঠাৎ করে তুমি প্রেগনেন্ট হয়ে গেলে। যাই হোক, প্রেগনেন্ট হয়েছে, তুমি সুস্থ থাকো, সুস্থভাবে তোমার সন্তান জন্মগ্রহণ করুক, এটা আমরা সকলেই চাই। কিন্তু এর পাশাপাশি আমরা এটাও চাই যে তোমার এই যে নোংরামি কীর্তিকলাপগুলো সেগুলো যেন একটু বন্ধ করতে পারি বা বন্ধ হয়। তুমি এত ছোট লোক, এত নোংরা মানসিকতার মানুষ কেন? আজকে নিজের অনাগত সন্তানকে পর্যন্ত বিক্রি করতে চাচ্ছ না, নিজের ছেলে সন্তানটিকে তো বিক্রি করেইছো, এখন আবার স্বামীকে সাজিয়েছো কি না আমার স্বামী বদ্ধ মাতাল, তার চরিত্র ভালো না। তা সেই স্বামীকে নিয়ে 9 বছর যখন ঘর করেছো, সেই স্বামীকে নিয়ে 9 বছর ঘর করার সময় মনে ছিল না যে সেই স্বামী হচ্ছে বদ্ধ মাতাল, তার চরিত্র ভালো না, বন্ধুদের সাথে গেলে পরে তার কেটে যায়? তখন মনে ছিল না? আজকে যখন দেখছো যে তোমার পারিপার্শ্বিক বন্ধুরা এইসব নোংরামি দেখিয়ে, পরকিয়া দেখিয়ে লক্ষ লক্ষ টাকা ওয়াইটি থেকে খুব ভালো করে ইনকাম করছে, তখন তোমার টনক ধরলো যে আমার খামার বাড়ি চললো না, আমার বাড়ি চললো না, আমার সিঙ্গেল মাদারের স্টোরিও চললো না। তারপরে কি না, আমার ছেলের বিএমটি বলে আমি সবার কাছ থেকে সিম্প্যাথি আদায় করে লক্ষ লক্ষ টাকা, অ্যামাউন্টটা কত তুমি নিজেই বলেছো, 22 লক্ষ টাকা নাকি তুমি তুলেছো এই বিএমটির চক্করে, এই বিএমটির কথা বলে। হ্যাঁ, আর আমাদের মতো ভিউয়ার্সরা যারা বোকা, যারা তোমার এই কথাতে গলে গিয়েছে, তারা তোমাদেরকে সাহায্য করার জন্য, তোমার সন্তানটাকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা দিয়েছে। হ্যাঁ, তারপর যখন ধরা পড়ে গেল তখন তুমি কি বললে? না 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 না, 22 লক্ষ টাকা না, 12 লক্ষ টাকা। তো যাই হোক না কেন, যেই টাকায় উঠেছে কিনা সেই টাকা তুমি কি করবে? ট্রাস্টে দান করবে। কারণ কেন? কারণটা হচ্ছে তুমি পুণ্যতে নাকি কি পেয়েছো না, এক দেবতার দর্শন পেয়েছো, সে নাকি তোমার সন্তানকে একদম ঠিক করে দেবে। তো সেই দর্শন আগে পাওনি? সমস্ত জায়গায় চর্চা না করে এসেই তুমি ফট করে কি করে ওয়াইডির মতো একটা সোশ্যাল মিডিয়ার এত বড় প্ল্যাটফর্মে টাকা চেয়ে বসলে? কি করে চাইলে? লজ্জা করে না? আজকে যে ফ্ল্যাটটাতে থাকছো 3 BHK, সেটাও কি এই টাকার অংশ নাকি? বলছো তো রেন্টে থাকছো, আমার তো মনে হচ্ছে এই ফ্ল্যাটটাও তুমি ওই টাকা দিয়েই কিনেছো, হয়তো বা তার সাথে কিছু টাকা অ্যাড করতে হয়েছে, এই যা। তা যাই হোক, বুঝতেই পারছি যে তোমার এখন কন্ট্রোভার্সি চাই, না হলে তোমার চ্যানেলে ভিউ পড়ছে না, তোমার চ্যানেল গ্রো করছে না।
তো তোমাকে তো সবাই প্রথম থেকেই ভালোবাসতো, তখন তুমি রিয়েলিটিটা দেখাতে, তুমি তোমার কষ্টটাকে দেখাতে, তোমার কষ্টটাকে, তোমার দৈনন্দিন জীবনযাত্রাকে তুলে ধরতে আমাদের সামনে ওয়াইটিতে। সেই জন্য মানুষ তোমাকে ভালোবেসে তোমার সঙ্গে যুক্ত হয়েছিল। কিন্তু বর্তমানে তুমি কি করছো? যখনই দেখতে পাচ্ছ যে আমার পারিপার্শ্বিক বন্ধুরা, কি না মন্দিরা, কি না টিনা, নাকি আরো কত লোক আছে, যাই হোক, তারা যখন দেখছো উঠে যাচ্ছে, তখন কি ভাবলে, না এবার আমাকেও কিছু নোংরামি করতে হবে, এবার আমাকেও কিছু কি করতে হবে, না নিজের চরিত্রটাকে বিক্রি করতে হবে। ছেলের বিএমটির কথা বলে নিজের চরিত্রটা বিক্রি করে ফেলেইছো, এখন অনাগত সন্তানকে নিয়েও ব্যবসা করছো, সেখানেও নিজের চরিত্রটা বিক্রি করেছো। এখন তোমার প্রথম যে কীর্তিকলাপ গুলো করেছো সেগুলোকে একদম এইভাবে আকাশে ধাক্কা মেরে উঠিয়ে দিয়ে এখন কি তোমার নতুন টপিক, না আমার বর ভালো না, আমার বর মাতাল, আমার বর কি না চরিত্র ভালো না। হ্যাঁ, এখন তোমার এটাই করতে হবে, হয় নিজের পরকীয়া দেখাতে হবে, না হলে বরের পরকীয়া দেখাতে হবে। কারণ পরকীয়া এখন মানুষ খাচ্ছে খুব ভালো, ওয়াইটিতে পরকীয়া এখন ঝড় তুলছে, লক্ষ লক্ষ কোটি কোটি ভিউয়ার্স। কারণ মানুষও তো একটু চুটকি চায়, চুটকি দাও তুমি, তুমি হয় নিজের পরকীয়া দেখাও, না হলে তোমার বরের পরকীয়া দেখাও। ওসব গোলা রুটি খাইয়ে বরকে পাঠিয়ে কি লাভ? হঠাৎ করে গোলা রুটি খাওয়ালে আর তোমার বর রেগে গিয়ে বললো আমি এখানে থাকবো না, তুমি আমাকে অপমান করছো, আহা গো, মরে যাই একেবারে। এ কেমন গোলা রুটি গো, আমাকেও একটু দিও তো তোমার এই গোলা রুটির কি না রেসিপি, আমিও একটু খাইয়ে তোমাদের মতো নোংরা মানুষজনদের মুখোশ খুলবো। আবার এই কথা যখনই বলবো তখনই কিছু সুন্দর মানুষজন চলে আসবে, কি ফালতু ভিডিও, তোমাদের কি কোনো কাজ নেই কুটকাচালি ছাড়া? পাড়ার মাসিমাদের মতো এত কুটকাচালি করো কেন? কিসের জন্য করো? তোমাদের নিজস্ব কোনো কন্টেন্ট নয়? আরে ভাই মূর্খের দল, আমাদের কন্টেন্টটাই হচ্ছে লোককে নিয়ে কথা বলা। আর যতদিন পর্যন্ত এরকম নোংরা নোংরা মানসিকতার মানুষ ওয়াইটিতে থাকবে তাদের মুখোশ খুলে দেবো। তাতে যদি তোমাদের অসুবিধা হয় তোমরা ভিডিও স্কিপ করে চলে যেতে পারো, এটা আমি অনেক ভিডিওতে বলেছি, আবারও বলে গেলাম। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা প্লিজ স্কিপ করে চলে যাও, অন্য ভিডিও দেখো, আমাদের ভিডিও দেখতে হবে না। কন্ট্রোভার্সি ভালো না লাগলে তারা প্লিজ এসো না কন্ট্রোভার্সি দেখতে, ঠিক আছে? কিন্তু প্লিজ এসে নেগেটিভ কমেন্টস করে বলো না তোমাদের কোনো নিজস্ব কন্টেন্ট নেই লোককে নিয়ে কথা বলা ছাড়া। আমাদের এটাই কাজ। যারা এত নোংরামি করছে তাদের দেখতে পাচ্ছ না, আর আমরা যখন সত্যি কথা বলতে বসছি তখনই আমরা খারাপ হয়ে যাচ্ছি না। আর বাচ্চার কথা বলে নাটকবাজি মারিয়ে কি না আমার স্বামী ভালো না, আমার স্বামী মাতাল, আমার স্বামীর চরিত্র ভালো না, এইসব বলছে। আজকে রোগ দেখিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলছে, পরকীয়া দেখিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলছে। হ্যাঁ, সেক্ষেত্রে সেগুলো নোংরামি না, না সেগুলো তোমাদের চোখে পড়ছে না। আর আজকে যারা কন্ট্রোভার্সি করছে তাদেরকে নিয়ে, যারা সত্যি কথা তুলে ধরছে, যারা সত্যি কথা জামা ঘষে দিচ্ছে, তারা তোমাদের কাছে খারাপ। তো দেখো না খারাপ যখন, কিন্তু আমাদের এটা কন্টেন্ট, ইউটিউবের কন্টেন্টে যতগুলো থাকে তার মধ্যে কন্ট্রোভার্সিও একটা পার্ট। আমরা সমস্ত কিছু ক্রাইটেরিয়া মেনেই ভিডিও করছি। তোমাদের যাতে পোষাচ্ছে না তারা প্লিজ দেখো না, তোমাদেরকে হাত জোর করে বলছি দেখো না, প্লিজ চলে যাও। তোমাদের কাছে এর থেকে তো বেশি কিছু বলার নেই, কারণ আমরা কাউকে বলিনি যাদের ভিডিও ভালো লাগবে না তারাও এসে আমাদের ভিডিও দেখো, আমাদেরকে এন্টারটেন দাও, আমাদের ভিউ দাও, আমাদের লাইক দাও, বলিনি আমরা। আর প্রিয়া এত ভালো, প্রিয়া এত ভালো, তা প্রিয়া তোমার যখন বর এখন তোমাকে ছেড়ে চলেই গেছে, তুমি যখন বারবার করে বলছো তুমি এখন সিঙ্গেল মাদার, সিঙ্গেল মাদার, সিঙ্গেল মাদার মানে বোঝো তুমি কি? সিঙ্গেল মাদার মানে যে নিজে থাকে, হাজবেন্ডের সঙ্গে একেবারে যা সেপারেশন হয়ে যায়, যে সন্তানকে নিজের থেকে মানুষ করে, সেক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে হয়তোবা সে তার বাবার কাছ থেকে কিছু অর্থ পেতে পারে যাতে করে সে তার সন্তান ভালো করে লালন পালন করা যায় তার জন্য। তো সিঙ্গেল মাদার তাকে বলে যে একেবারে তার বাচ্চাকে নিয়ে আলাদা থাকবে, যার সাথে বরের কোনো কানেকশন থাকবে না। তোমার সাথে তোমার বরের প্রত্যেকদিনই কথা হয়, ও আমাদের বলছো না, না আমাদের বলছো না, বরকে শিখিয়ে দিয়েছো, যাও তুমি এখন একটু ওই বাড়িতে গিয়ে থাকো, আমার কয়েকদিন নাটকটা চলুক, কয়েকটা নাটক হয়ে গেলে পরে মানুষ যখন এই জিনিসটা খেয়ে যাবে তখন আমি কিছু টাকা অর্থ কামিয়ে নিতে পারবো, লাখ লাখ টাকা যখনই আমার ব্যাংকে ঢুকে যাবে রেভিনিউ হিসাবে, তারপর তুমি আবার সুসুর করে চলে এসো, তখন তোমাকে আমি আবার অনাদরে না, আমি একদম তোমাকে আদর করে চুম্মাচাটি করে চলে আসো, তখন তোমাকে আমি আবার বরণ করে ঘরে তুলবো, তখন আমি আবার সিঙ্গেল মাদার থাকবো না, তখন আবার আমি মিঙ্গেল হয়ে যাবো, মিঙ্গেল মাদার। লজ্জা করে না? না লজ্জা করে না? দিনের পর দিন একের পর এক নতুন নতুন করে নাটক সাজাচ্ছ, নতুন নতুন করে নাটক করছো ওয়াইটিতে। হ্যাঁ, আর কত চরিত্র বিক্রি করবে? তোমার বান্ধবীরা নিজেদের পরকীয়া দেখিয়ে টাকা ইনকাম করছে, আর তুমি এইভাবে টাকা ইনকাম করছো। নির্লজ্জ বেহায়া মেয়ে একটা, তোমার লজ্জা করে না? তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, সেটা তুমি চাইছো যাতে করে তোমার চ্যানেল গ্রো করে, সেটা বলো না আমাদেরকে, আমরা করবো কন্ট্রোভার্সি। এখন দিয়ে ব্যাক টু ব্যাক তোমাকে নিয়ে ভিডিও করবো যাতে করে তোমার মতো নোংরা মহিলা বেশি দিন এই নোংরামি চালিয়ে যেতে না পারে। তোমার দলে অনেকেই আছে, অনেককে নিয়েই হবে, তোমাকে নিয়ে শুরু করলাম। নির্লজ্জ বেহায়া, যাও এখন বরকে আবার সুন্দর করে বুঝিয়ে বলো, এখন তুমি এসো না, যে নাটকটা শুরু করেছি সেটা চলুক। নির্লজ্জ মহিলা,
তো বন্ধুরা বুঝতেই পারছো আশা করি ওর ভিডিওগুলো দেখে যে যা কিছু করে প্রিয়া সমস্তটা নাটক করে করে, আর কিছুই না। এখন বরকেও পাঠিয়েছে বাড়িতে, সেটাও নাটক একটা। কিছুদিন পরেই বর আবার চলে আসবে, অনাগত সন্তানটাকেও ছাড়ছে না। আমি চাই সন্তানটা সুস্থভাবে হয়ে যাক, কিন্তু যেখানে প্রিয়া একজন থ্যালাসেমিয়া পেশেন্ট, সেখানে ওর মনে হয় সুস্থ মস্তিষ্কে এই ডিসিশনটা সেকেন্ড টাইম নেওয়া উচিত ছিল। কারণ আমরা প্রত্যেকে জানি যে থ্যালাসেমিয়া পেশেন্ট যতবারই কনসিভ করবে তার ততবারই মানে বাচ্চার ক্ষেত্রে থ্যালাসেমিয়া ধরা পড়বে। এটা শুধুমাত্র আমরা জানি এরকমটাই না, প্রিয়া নিজেও জানিয়েছে। তারপরেও ঠিক আছে, প্রিয়ার কোনো হেলদোল নেই, কারণ প্রিয়ার চাই খালি চাই মাল্লু, সেটা পরকিয়া দিয়েই হোক আর বাচ্চা দিয়েই ব্যবসা হোক না কেন। নোংরা মহিলার নোংরা ইন্টেনশন। তো একে নিয়ে তো আমরা ভিডিও করবোই। তোমাদের মতো যারা মানে প্রবলেম ক্রিয়েট করতে আসছো, যারা বলছো ফালতু এই সেই আমাদের কোনো কন্টেন্ট নেই, তারা প্লিজ ভিডিও দেখো না। তোমাদের মূর্খের দলের সঙ্গে আমি কোনো ভিডিও করতে চাইছি না। তোমাদেরকে আমি তোমাদের জন্য আমি ভিডিও বানাইও না, কিছু না। তো তোমরা প্লিজ ভিডিও দেখো না, প্লিজ স্কিপ করে চলে যাও। সো গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যাদের এই ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করবে, অনেক শেয়ার করবে, আর তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানিয়ে ভুলবে না। দেখা হচ্ছে আরো এক নতুন ভিডিওর সঙ্গে। ততদিন টেক কেয়ার এন্ড বাই বাই।